তো হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা নতুন একটি জায়গা, এখানে আমি কোনোদিনও আসিনি। এর নাম হলো গাজলডোবা। তো অনেকে হয়তো এসেছেন, তো আজকে আমি প্রথম। খুবই ভালো লাগছে, দেখছেন কত সুন্দর রাস্তাঘাট। সামনে ব্রিজটা দেখে খুব ভালো লাগছে। এই ব্রিজটি হলো একটি ক্যানেলের উপর, সেটা হলো তিস্তা ক্যানেল, তার উপর আছে। তো আমরা এখন ব্রিজের মাঝখানে পৌঁছে গেলাম, চলছি। খুব সুন্দর। তো এখানে একজন দেখেন টিকটক বানাচ্ছে ব্রিজের উপর। আচ্ছা হুয়া হ্যাঁ আঁখের চেহারা। তো দাদা একটু গান গাইলো। তো দাদার গাড়ি নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো ব্রিজটা পার হয়ে গেলাম, দেখি সামনে আর কি কি দেখা যায়। খুব সুন্দর জায়গা, দেখেন চারিদিকটা। এই সাইডটা দেখেন কত সুন্দর। সামনে দেখি আরো কি কি দেখা যায়। তো সামনে এখন দুটো রাস্তা দেখা যাচ্ছে। তো আমরা যাব ডান দিকের রাস্তাটি দিয়ে। তো এখানে সুন্দর কতগুলো ফুলের গাছ দেখা যাচ্ছে। দাদা বলছে যে এখানে নাম সেলফি টেলফি ওঠ। তো আমরা এখানে নামবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে দেখেন ফুলের গাছগুলো কত সুন্দরভাবে লাগিয়েছে। আমাদের বেশিরভাগ জীবনটা কাজ কাজ করেই কেটে যায়। তো যাই হোক, মাঝে মধ্যে একটু ঘুরতেও হয়, খুব ভালো লাগে ঘুরলে। তো রাস্তার সাইডে এই যে দেখা যাচ্ছে বাঁশগুলো কালার দেখেন, হলুদ কালার। এই বাঁশগুলো আমি প্রথম দেখলাম। এই বাঁশগুলোর নাম আমার সঠিক জানা নেই। তো বাঁশগুলো দেখে খুব সুন্দর লাগলো। এর আগে কখনো আমি দেখিনি এরকম বাঁশ। দেখেন সম্পূর্ণ হলুদ। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো এখানে নামার পর সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। সবাই যে যার মতো ছবি ওঠা শুরু করে দিয়েছে। এই যে আমার সন্টমা। তো আমরা এই যে সন্টমাকে কোলে তুলে নিলাম। সন্টমা হাতে একটা গোপাল আছে, গোপালটা ধরে আছে সন্টমা। অসুবিধা মানে মা দেখিনি একটু, আমি ঠাকুরটা দেখি দেখি। তো জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিজ, এটা হলো তিস্তা নদীর উপর ব্রিজটি। তো নদীটি অনেক বড়, দূর দূর থেকে দেখা যাচ্ছে শুধু জল আর জল। তো এখানে খুব ভালো লাগতেছে। তো এখানে প্রচুর রৌদ্র লাগতেছে, আমাদের মুখের অবস্থা খুবই খারাপ, চোখ খোলা যাচ্ছে না। তো আমরা এখন এখান থেকে চলে যাব। এখানে অনেকগুলো খাবার দোকান আছে নাকি। তো এখানে অনেক নাকি মাছ ভাজা পাওয়া যায়, বিভিন্ন রকম মাছ। তো সেটাই আমরা এখন দেখব এবং খাবো। চলেন দেখা যাক। তো আমরা এখানে মোটামুটি 11টার দিকে পৌঁছে গেছি। তো এখানে ওই জন্য অনেক দোকানপাট খোলেনি। এখানে বিকেল হওয়ার পর প্রচণ্ড ভিড় হয়। তো আমরা এখন সবাই মিলে ডাব খাচ্ছি। এখানে এক একটা ডাব আমাদের কাছে 100 টাকা করে নিল। তো মেয়ে বারবার মাকে ডাকছে কিন্তু শুনছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম আইটেমের মাছ, চিংড়ি মাছ, এই যে কাঁকড়া মাছ, এখানে চপ, অনেক ধরনের সুন্দর সুন্দর আইটেম। এখানে অনেক ধরনের চপ, আমরা চপ অর্ডার দিলাম, চিংড়ির চপ। তো এক একটা চিংড়ির চপ এখানে 20 টাকা করে নিল, তো সস্তায় আছে। তো এখন আমরা বরেলি মাছ 1 প্লেট অর্ডার দিলাম, সেটা 200 টাকা নিল। তো এখন আমরা এই যে বরেলি মাছ খাচ্ছি। এখানে আমার সন্টমা আইসক্রিম খাচ্ছে। এখানে আমরা সবাই আছি ফ্যামিলি সহকারে। তো এদিকে দেখেন আমার শিলিগুড়ির দাদা, এই দাদার কাছে আমরা আসছি। তো এদিকে আমার ভাইরা বসে আছে, একসঙ্গে আমরা বরেলি মাছ খাচ্ছি, খুব টেস্ট। তো আমরা নদীর সাইডে বসে খাচ্ছি, এখানে খুব সুন্দর হাওয়া লাগতেছে। তো দেখেন পিছনটা কত সুন্দর। তো বন্ধুরা, খুব ভালো জায়গা, আসবেন, ঘুরে যাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন। আজকের জন্য শেষ।